আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে সূর্যটা একটু আলাদাই উজ্জ্বলতা দেখাচ্ছিল। তো ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি। তাই কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই ফোনটা নিয়ে চলে এসেছি বারান্দায়। তো দেখুন আজকে সূর্যটা কত সুন্দর। তারপরে আমি চলে আসি আমার স্কিন কেয়ার করতে। তো স্কিন কেয়ার করতে গেলে আমি তেমন একটা কিছুই ব্যবহার করি না, শুধু জাস্ট ফেস ওয়াশ আর ময়শ্চারাইজারটাই ব্যবহার করি। তো এখানে সিরামটা দেখাচ্ছি, কারণ সিরামটা আমি ব্যবহার করতাম, যে কাজের জন্য করতাম আসলে সেইখান থেকে আমার কাছে মনে হয় যে আমি ভালো একটা ফলাফল পাইনি, সেজন্য ব্যবহার করি না। তারপর আমি রোদ পোহাতে ছাদে চলে আসি। ছাদে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম। তো এখানে দেখি একটা অপরাজিতা ফুল ফুটেছে। আমি শিওর নেই এটা আসলে কী ফুল, মনে হলো তাই বললাম আর কি। তো এখানে একটা সাদা গোলাপ, এটা কেমন শুকিয়ে যাচ্ছিল আর কি। তো এখানে আরও অনেকগুলো গাছ ছিল। এখানে এই গাছের পাতাগুলো সূর্যের আলোতে এত উজ্জ্বল দেখাচ্ছিল। তো এখানে আরও ছোট ছোট ফুল ছিল কিছু, এটা কি ফুল তাও জানি না। এই কলিটাও অনেক ভালো লাগছিল তাই দেখালাম আর কি। তো এখানে ওই ফুলেরই কিছু ছিল, ফল ছিল, আমি জানি না কি ফল। তারপরে এখানে এই ফুলগুলোর গাছে এত কাটা, বলার বাইরে। তো এই ফুলটা অনেক সুন্দর, কিন্তু অনেক কাটা বেশি ছিল। আপনি তারপর এখন যুদ্ধে নামার পালা, কারণ এখন রান্না করতে হবে, আর রান্নাটা আমার কাছে কিছুটা যুদ্ধের মতনই মনে হয়। তো আজকে আমি আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটু ঝোল করব। তো আমাদের ওদিকে এটা বলে আলু ভাজি আর কি, মাছের মাথা দিয়ে। তো ফার্স্টে আমি মাছগুলো ধুয়ে নিয়ে এটা হালকা তেলে ভেজে নেব। তো মাছটাকে, যদি আসলে মাছের মধ্যে আলাদা গন্ধ থাকলে খেতে ভালো লাগে না, তো এটা লেবু আর লবণ দিয়ে পরিষ্কার করলে এটাতে কোনো গন্ধ থাকে না। তো আপনারাও চাইলে এটা ফলো করতে পারেন। তো হালকা করে ভেজে নিয়ে আমি এখন এখানে তেলটা গরম হয়ে গেলে এখানে যা যা মশলা দেওয়ার সেটা দিয়ে নেব। ফার্স্টে পেঁয়াজ দিয়েছি, তারপরে এটা ভালো মতো হালকা ভেজে নিয়ে এখানে আমি আদা রসুন জিরে বাটা এগুলো সব দিয়ে দিব। নুন হলুদ মরিচ গুঁড়ো এগুলো সব আমি একে একে দিয়ে নেব। দিয়ে হালকা পানি দিয়ে এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এটা হালকা পানি দিয়ে আবার কষাবো, কারণ এটা আপনি যত কষাবেন খাবারটা তত টেস্ট বেশি হবে। তারপরে মাছটাকে অনেক আস্তে আস্তে কষাতে হবে। এটা একবারে করে ফেললে আর কি, কষিয়ে ফেললে খুব দ্রুত আলু ঘাটিটা মজা হয় না। তো এটা আপনি যত ধীরে ধীরে কষাবেন, কষানোর পরে আলুটা দিয়ে দিলে খাবারটা আরও টেস্ট বেশি হয়। তো এখানে আমি আসলে মাছ কষাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, তো সেটা আমি আর ভিডিও করতে পারি নাই, সেজন্য আর দেখানো হয় নাই। তারপরে এখানে আমি আলু দিয়ে এটা ধীরে ধীরে আরও অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে মনে হবে যে এটা লেগে আসছে আর এটার গন্ধটাও একটু অন্যরকম হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটা কষাবেন। কষানো হয়ে গেলে তারপরে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আবার একটু কষাবেন। তারপরে এখানে পুরোপুরি ঝোল দিয়ে দিবেন। তো আমি এখানে পাশে আবার শাক রান্না করছিলাম, লাল শাক। তো এটা কেটে ধুয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম হালকা লবণ আর একটু মরিচ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। তারপর এখানে আমি আসলে শাক রান্না করার সময় এটা আমি ঢেকে দিই না, ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি শাকটা ঢাকি না। আমি এভাবে একটু পরপর যদি নেড়ে দেন তো শাকটা আর কি ওভাবেই রান্না হয়ে যাবে। শাক সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তো এখানে আমি আলু ঘাটিতে ঝোলটা দিয়ে দিয়েছি পুরো। এখন চুলাটা একটু জোরে দিয়ে আপনি যদি কিছুক্ষণ রান্না করে নেন, তারপরে এটা রান্না হয়ে যাবে আর কি। তারপর আমি এখানে আলু ঘাটিতে বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। তারপর এখানে পুরোটা ঢেলে দিয়ে কিছুক্ষণ আর একটু বলক দিয়ে আসলে তরকারিটা রান্না হয়ে যাবে। তারপর রান্না শেষে খেতে চলে এসেছি, নামাজ গোসল শেষ করে। তো অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, প্রায় 2:30টার মতো বাজতে যাচ্ছিল। তো এখানে খাচ্ছিলাম, বিছানায় বসে খাওয়ার কারণ হচ্ছে ওদিকে আমি একাই খাচ্ছিলাম, আর কেউ বাসায় নেই। তো পিচ্চি কার্টুন দেখছিল, তো ওর সাথে বসে বসে আমিও কার্টুন দেখছিলাম আর খাচ্ছিলাম। তো খেতে খেতে মনে হলো আসলে। তারপরে সন্ধ্যায় বাইরে গিয়েছিলাম, তো আসার সময় কেক নিয়ে এসেছিলাম আর আইসক্রিম নিয়ে এসেছিলাম। আর আইসক্রিম নিয়ে আসার পরে কি অবস্থা সেটা আপনারা ভিডিও না দেখলে পুরোটা বুঝবেন না, একবার দেখুন তাহলে বুঝবেন যে আসলে কি অবস্থা। তো কেকটা খুবই ভালো ছিল খেতে। তো এখন আসলে একটা জিনিস নিয়ে আসলে একা একা খাওয়া হয় না। তো এখন এটাকে প্রায়
অনেক পিস করে কাটতে হবে যাতে সবাই খেতে পারে। তো এখানে আমি ফার্স্টে এটা খেয়ে নিচ্ছিলাম কারণ এটা আমার অনেক প্রিয়। তারপরে আমি একটু কেটে আমার জন্য আর পিচ্চির জন্য নিচ্ছিলাম। আর বাকিটা থেকে প্রায় 6জনের মতো 6টা পিস করতে হবে আর কি, কারণ এখানে নুহার বান্ধবীরাও খাবে। তো এখানে আইসক্রিম নিয়ে এসেছিলাম আর নুহা তো একদম মানে এক্ষুনি খেয়ে ফেলবে এরকম একটা ব্যাপার, তো আমাকে চামচটাও কাটতে দিচ্ছিল না, সে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে দুজনে মিলে খাচ্ছিলাম, সে তো খেতেই দিবে না, মারামারি শুরু করে দিয়েছে। তো এখন সে আমাকে বলতেছে একবার আমি খাবো একবার তুমি খাবা। তো একবার সে খাচ্ছিল, সে একবার না আসলে সে দুইবার তিনবার খেয়ে ফেলতেছিল। তো আমি বলতেছি আমাকে একটু দাও, তো পরে সে আমাকে একটু দিছিল আর কি, একটু বলতে একটুই, সামান্যই। তো আজকে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন।